নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীময়ী সায়নী। আপনাদের সকলকে আগমনী জ্যোতিষ কথায় স্বাগত। আমি কিন্তু আমার সাথে সাথে আপনাদেরকেও কিছুটা কিন্তু সতীপীঠে মায়ের ভ্রমণ করাচ্ছিলাম এবং বলেওছিলাম আমি যতটা ভ্রমণ করব, আমি যতটা কাজের সূত্রে যাব, ততটা কিন্তু আপনাদেরকেও নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেই হিসাবে কিন্তু আমি এখন বসে আছি বর্তমানে নন্দিকেশ্বরী মন্দিরে। নন্দিকেশ্বরী মন্দিরের কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই জানেন। আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাবেন মায়ের কিন্তু মেন দরজাও দেখা যাচ্ছে ছোট করে। মায়ের মেন দরজা কিন্তু একটু ছোটই। এবার বিষয়টা হচ্ছে মায়ের কতগুলো কথা আপনাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু মূলত মায়ের গলার নলির একটা হার কিন্তু পড়েছিল, সেখান থেকে কিন্তু মায়ের নন্দিকেশ্বরী এই নামটি কিন্তু নামকরণ হয়। 51 সতীপীঠের মধ্যে এটিও কিন্তু একটি সতীপীঠ। এখানে যেটা দেখছেন, দেখুন আপনারা যদি ভালো করে দেখেন, দেখবেন আমার পেছনে কিন্তু যেটা রয়েছে সেটা কিন্তু একটি বড় বট গাছ। বড় বট গাছের মাঝে কিন্তু মায়ের এই অংশটি পতিত হয়েছিল, যার জন্য কিন্তু রাস্তাটাও মেন যে প্রধান যে রাস্তাটা সেটাও কিন্তু এই বট গাছের ভেতর দিয়েই। পরবর্তীতে যদিও ঘুরিয়ে ভালোভাবে মায়ের মন্দির করা হয়েছে, বড়ভাবে করা হয়েছে, কিন্তু মেন রাস্তা কিন্তু এখান দিয়েই। আমি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে মায়ের মন্দিরে আমরা পদক্ষেপ করেছি বা মায়ের মন্দিরের অবস্থান কিরকম। চলুন একবার দেখে আসি। মন্দির তো আপনাদের দেখালাম, মায়ের দর্শনও করানোর চেষ্টা করলাম। এবার আপনাদেরকে বলি মায়ের পুজোর মাহাত্ম্য কি। মায়ের পুজোর মাহাত্ম্য হচ্ছে, দেখবেন অনেক বাচ্চাই থাকে অনেক দেরিতে কথা বলে, ঠিকভাবে কিন্তু ঠিক টাইমে তাদের কথা ফোটে না, বা মা বাবার কিন্তু অনেক টেনশন বেড়ে যায় এই বাচ্চার কথা নিয়ে। তারা কিন্তু অতি অবশ্যই বাচ্চাকে নিয়ে একবার হলেও কিন্তু মা নন্দিকেশ্বরীর মন্দিরে আসুন। এবং দ্বিতীয়ত হচ্ছে, যারা ধরুন যারা বেসিক্যালি সাধনা করছেন বা বাকসিদ্ধার ক্ষেত্রে সাধনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মা নন্দিকেশ্বরী কিন্তু একটা বড় পার্টে রয়েছেন। যেমন একদিকে মা নলহাটির দরকার, মা কালী অর্থাৎ কলকাতার কালীঘাটের মা কালীর দরকার, অন্যদিকে কিন্তু মা নন্দিকেশ্বরেরও কিন্তু সেখানে সাধনা কিন্তু ভীষণভাবে উপযোগী। সুতরাং আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম মা নন্দিকেশ্বরী আমাদের জীবনে কতটা মাহাত্ম্য রাখেন বা কতটা কি পজিশন রাখেন। অবশ্যই আপনারা কিন্তু একবার হলেও চেষ্টা করুন মা নন্দিকেশ্বরী দর্শন করার। আপনাদের জীবনের কিন্তু অনেক প্রবলেম সলভ হবে। যেই জায়গাগুলো কাজে আপনাদের হয়ে গিয়েও হাফ ডাউন অবস্থা আটকে যায়, সম্পূর্ণ হয় না, মাকে এসে নির্দ্বিধায় বলে যান, দেখুন আপনার সেই কাজ সম্পূর্ণ হবে। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।